আজই পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট। নবম মাসের মধ্যে কেন্দ্রীয় বাজেট পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়কর কাঠামো অপরিবর্তিতই রাখা হয়েছে। 1 এপ্রিল থেকে নয়া আয়কর আইন সরলীকৃত এই নয়া আয়কর আইন লাগু হচ্ছে। 31 জুলাই পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে। আয়করে লঘু ফাঁকিতে জেল নয় জরিমানা ধার্য করের সঙ্গে অতিরিক্ত 10% দিলেই ছাড় দেওয়া হবে। অন্যদিকে আয়কর কাঠামো যেমন অপরিবর্তিত রাখা হয়েছে তেমনভাবেই ডানকুনি থেকে সুরাট ফ্রেট করিডোরের কথা ঘোষণা করা হয়েছে। টিসিএস কমেছে 2%, কমে হয়েছে 2%। এবং অন্যদিকে দিল্লি থেকে শিলিগুড়ি পর্যন্ত হাই স্পিড রেল করিডোরের কথা ঘোষণা করা হয়েছে। কর ফাঁকিতে জেলের বদলে জরিমানা। দাম কমছে ব্যাটারি, সিএনজির, সস্তা হচ্ছে ব্লাড প্রেশারের ওষুধ। অন্যদিকে ক্যান্সারের 17টি ওষুধের দাম কমানো হয়েছে। তৈরি হবে মেগা টেক্সটাইল পার্ক। দেশে 16,000 নতুন সেকেন্ডারি স্কুল তৈরি হবে। প্রতিটি জেলায় মহিলাদের জন্য তৈরি হবে। এবং অন্যদিকে বাজেট ঘাটতি জিডিপির 4.3% হবে। সস্তা হচ্ছে বিদেশ ভ্রমণ। টিসিএস 5% থেকে কমে হয়েছে 2%। যদিও এই 85 মিনিটের এই বাজেটকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার জন্য কিছুই নেই 85 মিনিটের এই বাজেটে, এই বাজেটকে মিশনলেস, ভিশনলেস এবং বেসলেস বাজেট বলে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার জন্য কিছু নেই, বাংলার জন্য বেসিক্যালি কিছু নেই 85 মিনিটের বাজেট স্পিচে। আপনি দেখবেন একটা নিম্যান্স ইনস্টিটিউট করার কথা বলা হয়েছে, সেটা একটা এক্সট্রা, যেমন ব্যাঙ্গালোরে নিম্যান্স রয়েছে, আরও এক্সট্রা দুটো নিম্যান্সের কথা বলা হয়েছে। একটা করা হচ্ছে আসামে, একটা করা হচ্ছে ঝাড়খণ্ড। বাংলার একদিকে ঝাড়খণ্ড, একদিকে আসাম। ইস্টে আপনার হচ্ছে আসাম আর ওয়েস্টে হচ্ছে ঝাড়খণ্ড। মানে বাংলার মানুষের অসুবিধা হলে হয় ঝাড়খণ্ড যাও নইলে আসাম যাও, বাংলায় করবো না। বাংলার মানুষকে অত্যাচারিত করে রাখা, বাংলার 10 কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে বা বাংলাদেশি মনে করে, সেটা এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই দেশের অর্থমন্ত্রী মনে করে। তারা বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এই বাজেটে। বাংলার কৃষক হোক, শ্রমিক হোক, তপশিলি হোক, জনজাতি প্রতিনিধি যারা রয়েছে, মানে কারোর জন্য, মৎস্যজীবী হোক, কারোর জন্য কিচ্ছু নেই এই বাজেটে। যুব সমাজের জন্য আলাদা কোনো পৃথক কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয়নি। 85 মিনিট খালি ভাঁটবকে কাটিয়ে দেওয়া হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই বাজেট নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন, রাখবো আপনাদের সামনে। আমরা জানি তৃণমূলের ছানির অপারেশনটা জরুরি, কিন্তু কানেও যে সমস্যা এটা আগে বুঝে উঠতে পারি। দুর্গাপুর, শিলিগুড়ি, ডানকুনি এগুলো কোথায়? মঙ্গল গ্রহে? এই বাজেট তো পশ্চিমবঙ্গকে আরো বিকশিত করার বাজেট, কিন্তু এটা হবে না। আসল বাজেট হবে যেটা, সেটা হবে মে মাসে, এই সরকারটাকে বিসর্জন দেওয়ার পর। বিকশিত ভারতের সঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গের বাজেট। কংগ্রেস নেতা অধীর চৌধুরী এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন, শোনাবো। তার ব্যবস্থা কি? বেকারত্ব হটানোর বুদ্ধি কি? ভোট আছে, ভোটের সময় বাংলাকে কিছু দেওয়ার ব্যবস্থা তো থাকবেই। আমাদের কি দরকার? আমাদের দরকার বেকারদের সকার করার। তার ব্যবস্থা কি? বেকারত্ব হটানোর বুদ্ধি কি আছে? তার ব্যবস্থা করো। কৃষিকে বাঁচাও। 46% মানুষ কৃষিকাজে যুক্ত, তারা গরিব। মানুষের রোজগার বাড়াও, মানুষের পকেটে খরচ করার মতন পয়সা যোগান দাও। কনজামশন পাওয়ার, খরচ করার ক্ষমতা যেন মানুষের বাড়ে। এগুলো তো মূল দাবি। আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট, আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর বাড়ুক, এগ্রিকালচার সেক্টর বাড়ুক। সারা বিশ্ব জুড়ে আজ নানা রকমের প্রতিবন্ধকতার কারণে ভারতবর্ষের অর্থনীতি চাইলেও বাড়তে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের কি পলিসি আছে? আজকে $1 বিনিময়ে 90 টাকার উপরে আমাদের টাকা হয়ে গেছে। আমাদের টাকার দাম দিনের পর দিন কমছে। সেখান থেকে উদ্ধার করার দীর্ঘ